তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, আপনারা দেখেছেন আমেরিকা একটা বোমারু বিমান নিয়ে ইরানের উপর আঘাত করেছে। ওই বোমারু বিমানটার 1 ঘন্টায় খরচা হলো 1 কোটি টাকারও বেশি। কি আবিষ্কার করেছে আমেরিকা বুঝতে পারছেন? বোমারু বিমান, বাংকার ব্লাস্টার বিমান, যে বমটা দিয়ে বাংকার ব্লাস্ট করা যাবে। আমেরিকাও চাপে পড়ে গেছে বুঝতে পারছেন। একে সারা পৃথিবীর উপরে দাদা হয়ে থাকতে হবে, আবার ইরানের যা শক্তি তাতে ভয়ও পাচ্ছি। এই কচিরাই বাবু আস্তে, ইরানের যা শক্তি তা তো ভয়ও পাচ্ছে, আবার দাদাও সাজতে হবে। কোন দিকে যায়? আবার মাঝে মাঝে ওদিকে চীন আর রাশিয়া হুমকি দিচ্ছে, ইরানের সঙ্গে লাগলে আমরাও আছি, সাবধান। এখন আমেরিকাও খুব চাপি পড়ে গেছে, ইসরায়েলকে বাঁচাবো নাকি করব। আগে মনে মনে করতো লোকে ইসরায়েল মানে বিরাট ক্ষমতা, ওর গায়ে কেউ একটু চিমটি কাটার ক্ষমতা নাই। ইরান বলছে দাঁড়াও, আমাকে তো চেনো না, আমি ভিতরে ভিতরে কি করেছি। বলছে ইসরায়েলটাকে গাজা বানিয়ে দিয়েছে একদম। তেল আবিব থেকে শুরু করে হাইফা, গাজার চিত্র সেখানে। গাজায় যেমন মানুষ না খেয়ে পালাচ্ছে, এই হাইফা তেল আবিবেও মানুষ না খেয়ে পালাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই অবৈধ দখলদার রাষ্ট্র হলো ইসরায়েল। 1948 সালের আগে ইসরায়েল নামের কোন দেশই পৃথিবীর মানচিত্রে ছিল না। আমি 1000 বছরের ইতিহাস এর আগে বলেছি, ইন্টারনেটে আছে, ইন্টারনেট সার্চ করলে পাবেন। আমার বক্তব্য 20-25 হাজার বক্তব্য আছে কম বেশি। আমি 1000 বছরের ইসরায়েলের ইতিহাস বলেছি, ফিলিস্তিনের ইতিহাস বলেছি, আজকে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে আমেরিকা বুঝতে পারছে, নিরুপায় হয়ে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে 3টে পরমাণু কেন্দ্রে। তাদের ইস্পাহানে থেকে শুরু করে যে 3টে জায়গায় তারা বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। ইরান বলছে আমাদের এই বোমাতে কোনো ক্ষতি হয়নি, কারণ তার আগেই যত উপকরণ ছিল পরমাণু সংক্রান্ত সব আমরা আগেই সরিয়ে নিয়েছি। তাহলে ইরান কেন বাধা দিল না? ইরান তো ইচ্ছা করলে গুলিগালা করতে পারতো, একেবারে কিচ্ছু করেনি ইরান। ইরান বলছে দাঁড়াও, এর প্রস্তুতি আমরা অন্যভাবে নেব, আমরা এটাকে উদাহরণ হিসাবে তুলে ধরবো, কারণ এটা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেব, দেখো এই আমেরিকা কত বড় 2 নম্বরই জালিম। কোন বৈধ স্বীকৃতি না পেয়ে, আমাদের কোনো প্রমাণ নাই, অন্যায় ভাবে আমাদের উপর আঘাত করেছে, এটাকে অজুহাত করে আমরা আগামী দিন পরমাণু বোমা তৈরি করব, বাহ্যিক খোলা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন ইরান নিয়ে তো কথা বলছেন কেন? ইরান তো শিয়া, ইরান শিয়া, তো একদিকে শিয়া আর একদিকে ইহুদি। আপনি কি তাহলে ইহুদির দলে নাকি? আপনি কি তাহলে ইহুদির দলে? কিছু মানুষ বলছে ইরান ইরান করছো কেন, ইরান তো শিয়া। আরে ভাই, কোন সুন্নি মুসলমান তো আজ পর্যন্ত ক্ষমতা হলো না ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো। ওই শিয়া মুসলমানই তো দাঁড়িয়েছে। আর যাই হোক, সে তো আমার নবীকে মানে, আল্লাহকে মানে, তারপরে তার যা আছে আছে। তার সঙ্গে আমাদের আকীদাগত তফাৎ থাকতে পারে, আছে আছে, কিন্তু ইসলামের নির্দেশ হলো জালেমের সঙ্গে থাকবে না, মাজলুমের সঙ্গে থাকবে, আর যে জালেমকে প্রতিরোধ করবে তার পাশে সাপোর্ট করবে। কে শিয়া কে সুন্নি সেটা বড় কথা নয়, জালেম ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই করছে তার সঙ্গে আমরা আছি। কথা ঠিক না ভুল বলেন? হায়রা আমার তরুণ যুবকেরা, আজকে দেখিয়ে দিয়েছে বাপের বেটা। একটা 86 বছরের বুড়ো লোক আয়াতুল্লাহ খামেনি বাঘ কাকে বলে, সিংহ কাকে বলে দেখিয়ে দিয়েছে। আজকে সে পুরো ইসলামের তরিকা অনুযায়ী যুদ্ধ পরিচালনা করছে। আমি আমার ছোট্ট জ্ঞান থেকে বলছি, আপনি জানেন না
তিনি এখন থেকে ঠিক করে দিয়েছেন, আমি যদি মরে যাই আমার পরে 3 জনকে নেতা বানিয়ে দিচ্ছি, মানে প্রধান কমান্ডার, সেনাপতি, যাদের নির্দেশে যুদ্ধ চলবে। তার মানে ভাবুন তো তার ইমানের শক্তি কতটা। সে এখন থেকে ঠিক করে নিয়েছে, আমি যদি মরে যাই আমার পরে আমি 3 জন কমান্ডার ঠিক করে দিলাম, তারা পর পর কমান্ডার হয়ে যুদ্ধ পরিচালনা করবে। যুদ্ধ বন্ধ হবে না, লড়াই চলবে, দাঁতে দাঁত চেপে পৃথিবীর দাদাকে কাদায় পরিণত করে দেওয়া হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইরান বলে দিয়েছে তোমরা আমাদের পরমাণু হামলা করেছো, তো পরমাণু কেন্দ্রে হামলা করেছো, আর তোমাদের যে 400 খানা উপনিবেশ তৈরি করেছো আরব বিশ্বে, সেই 400 খানায় হামলা করব। আজ কি কাতারে সবচেয়ে তাদের বড় উপনিবেশ গুড়িয়ে দিয়েছে ইরান, আপনারা জানেন, আজকে গুড়িয়ে দিয়েছে, শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, ইরানের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে কি জানেন? সেটা হলো হরমুজ প্রণালী। সেটা কি? হরমুজ প্রণালী। যে হরমুজ প্রণালী দিয়ে আরব সাগর, এশিয়া থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশে ভাই আমার পরিশোধিত তেল এবং বিভিন্ন রকম ভাই আমার তরল পদার্থ, যেখান দিয়ে পৃথিবীর প্রায় 20 থেকে 30% ভাই আমার বিশেষ করে পরিশোধিত তেল সারা বিশ্বে ছড়াচ্ছে, সারা বিশ্বে যাচ্ছে। যে হরমুজ প্রণালী দিয়ে এই পৃথিবীতে যত তেল চলে, তেল বিশেষ করে ভাই আমার এই 30%, 25 থেকে 30% হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান আজকে পাস করে নিয়েছে তাদের পার্লামেন্টে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হলো, আর এই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ তেল নিয়ে যেতে পারবে না। তার মানে সারা পৃথিবীর সমস্ত দেশে সংকট তৈরি হবে তেল নিয়ে। আজকে যেটা আমরা তেল কিনছি 100 টাকা করে, আর খুব বেশি দেরি নাই, যদি যুদ্ধ বন্ধ না হয় কয়েকদিনের মধ্যে দেখবেন এই তেলটার দামই 500 টাকা, 400 টাকা, 300 টাকা লিটার হয়ে যাবে। সারা দেশে তখন হই হই ব্যাপার হবে, সরকার তখন থরথর করে কাঁপবে। সমস্ত দেশের সরকার তখন বলবে, হে আমেরিকা তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করো, হে ইসরায়েল তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করো। সারা পৃথিবী থেকে চাপ সৃষ্টি হবে। ইরান এই অস্ত্রটাও প্রয়োগ করে দিয়েছে। আর এদিকে আজকে আবার রাশিয়ার সঙ্গে মিটিং চলছে, আজকে সোমবার। আপনারা জানেন ইরানের ভাই আমার ওই পেজোস্কিয়ান, তার সঙ্গে মিটিং চলছে আজকে রাশিয়ার পুতিনের সঙ্গে। রাশিয়া বলেছে ছেড়ে কথা বলবো না। লড়াইটাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই লড়াই ইসরায়েল জিততে পারবে না। এই লড়াইয়ে ইসরায়েল জিততে পারবে না, কারণ এই মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই চলছে। পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়েছে, একটা আমেরিকা গোষ্ঠী আর একটা চীন রাশিয়া গোষ্ঠী। চীন রাশিয়া গোষ্ঠী এই লড়াইয়ে আমেরিকাকে জিততে দেবে না, কারণ মধ্যপ্রাচ্যে যদি জিততে দেয় তাহলে আমেরিকা একাই ক্ষমতা বিস্তার করবে, আর সেটা চীন রাশিয়া গোষ্ঠী মেনে নেবে না। তাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আগামী কদিনের মধ্যে যে কি হতে চলেছে আল্লাহই বেহতার জানেন। কারণ এরপরে যদি যুদ্ধ, ইরান কিন্তু হেরে যাবার, পিছিয়ে যাবার লোক নয়। যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করতে বলে ইসরায়েলকে তাহলে শান্তি হবে, আর যদি না বন্ধ করতে বলে বাড়াবাড়ি হলেই শুরু হয়ে যাবে পরমাণু যুদ্ধ। আর পরমাণু যুদ্ধ মানে শুরু হওয়া মানেই আল্লাহর নবী সে হাদিস হয়তো এখনই মিলে যাবে, কিয়ামতের আগে মালহামা হবে সারা পৃথিবীতে। মালহামা, মালহামা মানে মহাযুদ্ধ। এমন একটা মহাযুদ্ধ হবে যেখানে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের ভারতবর্ষও চুপ করে থাকতে পারবে না। এখন অবশ্য মাঝে মাঝে ইসরায়েলকে বলছে তোমার সঙ্গে আছি, আবার কালকে না আজকে আবার আপনার ইরানের প্রেসিডেন্টকে ফোন করে বলেছে তোমার সঙ্গে আছি। মানে আমাদের দেশও ঠিক করতে পারছে না কোন দিকে যাব। যাই হোক, ঠান্ডা মেজাজে দুদিকটাই ব্যালেন্স করছে, কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হলে ব্যালেন্স আর করতে পারবে না, যে কোনো একদিকে যেতেই হবে, নালে বিপদে পড়তে হবে। তো ভাইরা আমার, শুরু হয়ে গেলে পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যাবে। আপনি ভাববেন, একবার চিন্তা করেন, আজ থেকে ভাই আমার 80 বছর আগে, আজ থেকে 80 বছর আগে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে 1945 সালে 6ই আগস্ট আর 8ই আগস্ট ভাই আমার পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা। এই দুই জায়গাতে পরমাণু বোমা নিক্ষেপ করার ফলে 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছে, আর তার ফল আজও জাপানের মানুষ ভোগ করছে। এই যে তেজস্ক্রিয়া, এই যে সেখান থেকে বিক্রিয়া হয়েছে, রাসায়নিক বিক্রিয়া,
আজও সেখানে প্রচুর মানুষ অসুস্থ, বিকলাঙ্গ, স্বাস্থ্য খারাপ। ভাই আমার সেই জায়গার মানুষ এখনো সেইভাবে চলছে, মানে তার ইফেক্ট আজও বহন করছে। 80 বছর আগে যদি পরমাণু শক্তির এত ক্ষমতা হয়, তাহলে এখনকার পরমাণু কত শক্তিশালী একবার ভাবুন। বুঝতে পারছেন কি হতে চলেছে? তাই মুসলমান একটু চিন্তা ভাবনা করে চলুন। বাপজি আমার, আগামী দিন কি হতে চলেছে। বেশি বেশি কলেমা পড়ুন, নামাজি হয়ে যান, কোরআন মাজিদ তেলাওয়াত করুন। আজ বেঁচে আছেন, কাল থাকবেন গ্যারান্টি নাই। গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে 242 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া যাচ্ছিল। কোথায় বলুন? ইংল্যান্ডে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? হ্যাঁ, সব হাই ফাই লোক, আমার আপনার মতো সাধারণ লোক নয়, 2 পয়সার লোক। আমরা 2 পয়সার লোক। আর তারা ছিল সব কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, সব যাচ্ছিল। 242 জনকে নিয়ে যাচ্ছিল। মাত্র কয়েক মিনিটের ভিতরে একটা মেডিকেল হোস্টেলের উপরে পড়লো। ভাই আমার, 241 জন স্পটেই মারা গেল। সবাই শেষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কখন যে মওত চলে আসবে, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়ের 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না। 241 জন সঙ্গে সঙ্গে মারা গেল। কিন্তু আমার আল্লাহ বলছেন, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে বাঁচিয়ে দেবেন তাকে কেউ মারতে পারে না। সেই 241 জন মারা গেল। 242 জনের ভিতরে সেই পুড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ভাই আমার, ওই প্লেনের ভিতর থেকে একজন মানুষ জিন্দা জীবিত হেঁটে বের হয়ে চলে এলো। তারা আল্লাহ পারেন। আল্লাহকে ভালো করে বিশ্বাস করেন, মেনে চলেন। ভূমি চৌহান বলে একটা মেয়ে, তার টিকিট ছিল ওই প্লেনে। মাত্র কয়েকটা মিনিট দেরি করে পৌঁছেছে, প্লেনটা উড়ে গেছে। সে পরে বলছে, যদি আমার দেরি না হতো তাহলে আমি এই প্লেনে থাকতাম, আমি মারা যেতাম। আমাকে মহান স্রষ্টা বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ কাকে কিভাবে বাঁচিয়ে দেবেন? কিতাবের মধ্যে আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নিউ ডেভিস বলেন, 1450 বছর আগে যে গ্রন্থটা পৃথিবীর জমিনে এসেছে, সেই গ্রন্থের ভিতরে এমন কিছু বক্তব্য আছে যে বক্তব্যটা তখনকার মানুষ জানে না, যে বক্তব্যটা আজকের দিন গবেষণায় পাওয়া গেছে, তখনকার মানুষের জানা সম্ভব নয়। আমার 3 নাম্বার সূত্র ছিল, মহান স্রষ্টার যদি বাণী পৃথিবীতে এসে থাকে, ওই পুস্তক যদি সত্য হয়, তাহলে এমন কিছু তথ্য সেখানে থাকবে যেটা সব তখনকার মানুষের জানা সম্ভব নয়। আজকের মানুষ গবেষণায় সেটা জানতে পেরেছে। এমন কিছু তথ্য আমি এই পুস্তক থেকে খুঁজে খুঁজে পেলাম। তিনি অনেকগুলো বক্তব্য তুলে ধরেছিলেন। হে তরুণ যুবকেরা, তার মধ্যে আমি অনেকগুলো বলতে পারি, আমি একটা দুটো আপনাদের মাঝখানে বলছি। সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19। এই 19 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আপনারা জানেন পৃথিবীর বুকে এমন একটা সমুদ্র আছে, যেই সমুদ্রেতে 2 সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। 2টো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু সমুদ্রের পানিগুলো মিলেমিশে একাকার হয়ে যায়নি, কালারটা পরিবর্তন হয়নি, ফেড হয়নি। এই সমুদ্রের পানির কালার, ওই সমুদ্রের পানির কালার আলাদা আলাদা, এর বৈশিষ্ট্য ওর বৈশিষ্ট্য আলাদা, এর রং ওর রং আলাদা, এর ঘনত্ব ওর ঘনত্ব আলাদা, এর লবণাক্তের পরিমাণ ওর লবণাক্তের পরিমাণ আলাদা, এর গভীরতা ওর গভীরতা আলাদা। দুজনের আলাদা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু পানিটা মিলেমিশে
একাকার, কিন্তু তাদের কালার রং কিছুই পরিবর্তন হয় না, পানিটা কিন্তু একসঙ্গে মিলেছে। আপনি সাদা গ্লাসে দুই ধরনের রং নিয়ে যদি সাদা গ্লাসের ভিতর আপনি মেশান, দেখবেন কালারটা পাল্টে যাচ্ছে, দুটো পানির কালার পরিবর্তন হয়ে অন্য কালার হয়ে যাচ্ছে। কিন্তু সমুদ্রের পানির কালার আর পরিবর্তন হয়নি, যে যার কালার সে তার আছে। এই দুই সমুদ্রের পানির এই সমুদ্র আপনারা ভিডিওতে মোবাইলে দেখেছেন, অনেকে কারা কারা দেখেছেন হাত তোলেন, এত মানুষ দেখেছেন, তাহলে আছে না নাই? এটা কবে গবেষণা হয়েছে জানেন? এটা গবেষণা হয়েছে 1942 সালে। এটা গবেষণা হয়েছে 1942 সালে। যিনি গবেষণা করেছেন তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। তার থিওরিকে বলা হয় কোস্টা থিওরি। তিনি গবেষণা করে পৃথিবীর বৈজ্ঞানিকদের মঞ্চে তিনি বলেছিলেন, আমি কোস্টা থিওরি আবিষ্কার করেছি, আমি হলাম মেরিন সায়েন্টিস্ট, সামুদ্রিক বিজ্ঞানী। দুই সমুদ্রের পানি আমি আবিষ্কার করে দেখেছি, গভীরত্ব, লবণাত্ম, তার বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরলাম। একজন মুসলিম বিজ্ঞানী বলল, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি আসল তথ্য তো খুঁজে পাননি। এই দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হওয়ার পরেও তারা কেমন করে নিজেদের বৈশিষ্ট্য ধরে রেখেছে, তারা কেমন করে মিলেমিশে একাকার হয় না, এটা তো আপনি তথ্য তুলে ধরতে পারেননি। বা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে তথ্যটা তুলে ধরতে পারেননি, সেই তথ্যের কথা আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনের বলে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস অবাক হলেন। সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে 1450 বছর আগে এই দুই সমুদ্রের কথা বর্ণনা করেছেন, যেটা 1942 সালে গবেষণায় মানুষের কাছে ধরা পড়েছে। 1942 সালে মানুষ জানতে পেরেছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়ে আছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে যান। মুসলিম বিজ্ঞানী বলেছিলেন, ভাই আমার জ্যাক ভি কোস্টাকে শুনুন, এই দুই সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার হয় না, কেন কালারটা ফেড হয়ে যায় না? শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহারাইনে, মারাজাল বাহারাইনে, বাহারুন মানে হলো সমুদ্র, বাহারাইনে এটা হলো দ্বিবচন তাসনিয়ার সেগা। হে তরুণ যুবকেরা, মারাজা মানে বহমান, বহমান দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মোলাকাত করেছে, দুই সমুদ্র মোলাকাত করেছে, মিলিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে, দুটোর মাঝখানে বারজাকুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা কুদরতি আবরণ, কুদরতি পার্থক্য দান করে দিয়েছি, যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদে দুই সমুদ্রের বর্ণনা পাওয়া যায়, আর কেন তারা মিলেমিশে একাকার হয় না সেটাও আল্লাহ জানিয়ে দেয়। ভাই আমার, মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে যান। 1450 বছর আগে দুই সমুদ্রের কথা তৎকালীন যুগের মানুষের জানার কথা নয়। অবাক হয়ে গেলেন মিস্টার ডিউ ডেভিস। এরকম অনেক তথ্য কোরআনে আছে। বিগ ব্যাং থিওরি আমি বলি, বিগ ব্যাং থিওরি 1931 সালে গবেষণা হয়েছে। যারা বিজ্ঞানের ছেলে তারা জানে, সায়েন্সের ছেলে তারা বোঝে বিগ ব্যাংটা কি। বিগ ব্যাং বা বিগ ব্যাং থিওরি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য। বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, জগৎ, আসমান সব কিভাবে সৃষ্টি হয়েছে। 1931 সালে মিস্টার জর্জ লেমেন্ট্রে, তিনি হলেন একজন জ্যোতির্বিদ, তিনি প্রথম গবেষণা করে বললেন বিগ ব্যাং থিওরির কথা। 1450 বছর আগে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত পড়লে আপনি পাবেন, এখানে মিস্টার জর্জ লেমেন্ট্রে তিনি বলছেন, আকাশ জমিন সব একত্রিত ছিল, সব একত্রিত ছিল আকাশ জমিন, আর তাদের ভিতরে তারা সব এক ছিল, এবং সেখানে কি হলো, একটা বিস্ফোরণ হলো। তারা বলছে এই আকাশ জমিন বিশ্ব ব্রহ্মাণ্ড সব একত্রিত ছিল, একটা বিস্ফোরণ হলো, হওয়ার পরে সব বিচ্ছিন্ন হয়ে গেল।
বিশ্ব ব্রহ্মাণ্ড সব বিচ্ছিন্ন হয়ে আকাশ আকাশের জায়গায় চলে গেল, জমিন জমিনের জায়গায় চলে গেল, সবকিছু এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। আবার যখন পৃথিবী ধ্বংস হবে তখন সব আবার একত্রিত হয়ে জড়ো হয়ে যাবে। তার মানে একটা গাডারের মতো, রাবারের মতো টানলে বেড়ে যাবে, ছেড়ে দিলে আবার জড়ো হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল একটা বিন্দুর মতো একত্রিত অবস্থায়। এটা বিগ ব্যাং থিওরিতে কি বলছে, বিজ্ঞানীরা বলছে, মিস্টার জর্জ লেমিন্ট্রে বলছে 1931 সালে প্রথম গবেষণা করেছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ খুলুন, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখেনি নিশ্চয় আকাশ, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন কি ছিল? অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, যারা নবী বিশ্বাস করে না, তারা কি ভেবে দেখেনি নিশ্চয় আকাশ এবং জমিন কি ছিল? কানাতা রাতকান, তারা ছিল একত্রিত, তারা ছিল মিলিত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ জমিনকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। এত যে উদাহরণগুলো দিলাম, এর দ্বারাই কি বোঝা যাচ্ছে কোরআন সত্য না মিথ্যা? একটু হ্যাঁ বলেন, মন থেকে বলছেন। প্রমাণ করতে পেরেছি কি আমি? মিস্টার ডিউ ডেভিস বুকে নিয়ে কোরআনকে বলছেন, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার 3টে সূত্র মিলে গেছে, আজ আমি বিশ্ব নবীর শিষ্য হতে চাই। জোরে হবে না। তারা বাই চয়েস মুসলমান, আমি আপনি বাই চান্স মুসলমান। আপনাকে আমাকে এখন ভাবতে হবে। মুহিবুল্লাহ হুসাইনিকে নিয়ে এসেছে, প্রমাণ করে দিয়ে যাচ্ছে মুহিবুল্লাহ হুসাইনি যে কোরআন সত্য। কোরআন যদি সত্য হয়, কোরআন বলেছে আল্লাহ এক, আল্লাহকে মানো, আল্লাহর সঙ্গে শিরক করো না, তাহলে আল্লাহকে মানতে হবে, দিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে, মেনে চলতে হবে, আর রাসূলের সুন্নত গুলোকে মেনে চলতে হবে, প্রকৃত নামাজি হতে হবে, রাসূলের সুন্নত ওয়ালা হতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ পড়বো, কারা কারা নামাজ পড়বো হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। সকলে নামাজি হয়ে যাবেন। মাশাআল্লাহ। আমাদের সামনে আসছেন সুনাম ধন্য বক্তা।